আমাদের দেশে যেটা ঢোলক আছে, এই ঢোলক দুই দিকে বাঁধা থাকে কি থাকে না? যখন আওয়াজ দেয় তখন গুম 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 করে ওঠে। যখন ঠিক না বে ঠিক, দুজক 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 দুজক, কথা কয় না, ওই কি কয় দুজক দুজক, তার মানে ওইটা যারা বাজাবে তারা দুজকে যাবে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর নবী যখন এটা দিয়া বন্ধ করে দিলেন, হযরত আবু বকর বন্ধ করলেন, হযরত ওমর তিনিও সংসদ ভবন মসজিদে নববীতে আয়াত দিয়া গান বাজনা বন্ধ করলেন। একদিন রাতে তিনি চিন্তা করলেন, দেখি তো এই আয়াতের বিধান কারা কারা মানে আর কারা কারা লঙ্ঘন করে, আমি তাদেরকে দেখব, যারা মানে তাদেরকে পুরস্কার দেব, আর যারা মানে না এই আয়াতের বিধান লঙ্ঘন করে আমি তাদেরকে অবশ্যই শাস্তি দিব। জোরে কোন মারহাবা। একজন শাসকের দায়িত্ব হলো দুষ্টের দমন করা আর শিষ্টের পালন করা। কথা কয় না, কথা কয় না। আর আমাদের দেশে এক সময় ছিল যারা দুষ্ট চক্র, তাদেরকে ফুলে ফেলে বড় করা, তাদেরকে টেন্ডারবাজিতে সুযোগ দেওয়া, বিভিন্ন জায়গায় ওই সরকারি প্রজেক্ট গুলো সেগুলো কাজ করার জন্য সুযোগ দেওয়া, কথা কয় না, চাঁদাবাজির সুযোগ দেওয়া, আছে না নাই, বিভিন্ন পদ পদবিতে নিযুক্ত করা, এটা ছিল তাদের দায়িত্ব। আর যারা ভালো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গোটা দেশের ভিতরে যুব সম্প্রদায়কে আল্লাহর রাস্তায় পরিচালিত করতে চায়, বিশ্বনবীর সৈনিক বানাতে চায়, এই সমস্ত দলের নেতৃবৃন্দ যারা আছে, ওই সমস্ত সংস্থার যারা ছাত্র নেতৃবৃন্দ আছে, তাদেরকে বলেছিল এরা হলো জঙ্গি, এরা হলো সন্ত্রাসী। আর যারা অস্ত্রবাজ, যারা সন্ত্রাসী, যারা গডফাদার, তাদেরকে বানাইছিল সোনার ছেলে। ধরে কোন কথা ঠিক কিনা? আমার কথার সাথে কি একমত? জোরে কোন একমত? তার মানে তারা দুষ্টের দমন করে নাই, দুষ্টের পালন আর শিষ্টের দমন করছে। তারা রাস্তাঘাটে যদি কেউ স্লোগান দিছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, পুলিশ সঙ্গে সঙ্গে দিকে হাত ধরে আছে, ধরে নিয়ে গিয়ে রিমান্ডে নিয়ে সাইজ করছে। আর যদি কেউ বলছে জালো জালো আগুন জালো, পুলিশ বলে এরাই ভালো, তাড়াতাড়ি করো, নিয়ে যা ফুলের মালা ফুলে দিয়া আস্তে করে তাদেরকে একটু চা খাও। আর নারায়ে তাকবীর কার ধ্বনি, এটা দিলে তারা অপরাধী হয়ে গেছে। কথা বলেন না কেন মুসলমান? আলেম ওলামা তারা কি ভালো না খারাপ? এ যখন আলেম ওলামা ভালো না খারাপ? আপনারা বলবেন ভালো, যে তার প্রমাণ কি? কোরআন কারীম সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক আলেমদের প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের ভিতরে আলেমরাই আমাকে বেশি ভয় করে। তাতে কি আপনাদের মন খারাপ হলো? সুবহানাল্লাহ জোরে কোন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে। হযরত ওমর একদিন রাতের বেলায় রাস্তা দিয়ে হাঁটতেছেন, দেখি তো এই আয়াতের বিধান কে মানে আর কে না মানে। হঠাৎ করে তিনি মদিনার ওই রাজপথের পাশে দেখলেন একটা কুঁড়ে ঘর। ওই কুঁড়ে ঘরের ভিতর থেকে নারী কণ্ঠে প্রেমের গান, অবৈধ প্রেমের সুরসুরিমূলক গান ভেসে আসে। এই গান হযরত ওমরের কানে যখন আসে, ওমর তখন এই গানের কথাগুলি আর কোরআনে কারীম সূরা লোকমানের 6 নম্বর আয়াতের কথাগুলি টালি দিলেন, কম্পেয়ার করলেন, দেখা গেল সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। তার মানে এই কোরআন বলছে অবৈধ প্রেমের সুরসুরিমূলক গান চলবে না, আর ওই মহিলা সে অবৈধ প্রেমের সুরসুরিমূলক গান গাইতেছে। রাত তখন গভীর থেকে গভীরতর, সবকিছু যখন নিস্তব্ধ নীরবতা, এই মুহূর্তে গানগুলি ওমর শোনার সাথে সাথে তিনি চিন্তা করলেন, আমি ওমর সব মানতে পারি, কোরআন বিরোধী গান বাজনা আমি মানতে পারি না। আল্লাহু আকবার জোরে কোন। আমার রাসূল বলেন আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার সাহাবীদের ভিতরে আল্লাহর আদেশ বাস্তবায়নের ক্ষেত্রে আমার ওমরের চাইতে কঠোর প্রাণ আর কেউ নাই। আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কিছু হোক, এটা অন্য কেউ মানলে মানবে, কিন্তু ওমর সেটা মানতে পারে না। জোরে বলেন মারহাবা। তাহলে ওমরের চরিত্র আমাদের ভিতরে নিয়ে আসার দরকার আছে না?
দেখেন হযরত ওমর চিন্তা করলেন এই গান আমি বন্ধ করেই ছাড়ব। উনি ওই বাড়িতে ঢোকার জন্য গভীর রাত তো চেষ্টা করতেছেন। দেখেন দরজা বন্ধ, জানালা বন্ধ, ফাঁক ফোকর সব বন্ধ। এখন তিনি ঢুকবেন কেমন? চিন্তা করলেন গান বন্ধ করতে হবে, তাতে যা আছে গো। উনি করছেন কি জানেন? ওই কুড়ে ঘরের প্রাচীর টপকায়া মহিলার সামনে নাঙ্গা তরবারি নিয়ে হাজির হয়ে গেছে। মারহাবা। মহিলা তখনও গান চালায়। ওমর বলছে যে খামোশ মহিলা, লিমাযা তুগান্নিন, গান গাও কেন? মান আনতি আরফি নাফসাক, তোমার পরিচয় দাও, কে তুমি? মহিলা বলছে ওমর আপনাকে আমি চিনি, আপনি এত চেঁচামেচি করছেন কেন? আমি কি কোনো অপরাধ করছি? আপনারা বলেন অপরাধ করছে না করেছে? আমাদের দেশে এরকম লোক আছে না নাই? হ্যাঁ, এক লোক করছে কি জানেন? বাসের ভিতরে গরমের মধ্যে কোনো মাথা গোজার ঠাই নাই, দাঁড়ানো যায় না, সব হেলথ এরকম বাম্পার ধরে ঝুলে আছে। ওরই মধ্যে মনে করেন সিগারেট ধরাছে, বিড়ি ধরাছে, শরীফ বিড়ি। আপনারা বলেন দম বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেছে না? একজন বলতেছে তুই মানুষ না শয়তান। কয় হুজুর আমাকে গাল পারেন কি, আমি কি কোনো অন্যায় করছি? এই কাগলাস চিন্তা করলো যে আমি তো এই নমরুদের পক্ষের লোক, আমি নমরুদের পক্ষের একটা প্রাণী। ইব্রাহিম যখন জ্বলতেছে আরো জ্বলুক, ওই আস্তে করে এতটুকু একটু খড়ি নিয়ে আসছে। এই খড়ির পরিমাণ কি 1 মণ, 1 ট্রাক, 1 কেজি, এ সামান্য। কেউ কেউ বলছে যে একটু ফু মারছে, ফু দিয়া জ্বালানোর চেষ্টা করেছে। আবার কেউ বলছে না এতটুকু খড়ি নিয়ে এসে ওখানে দিছে। বলেন তো ওই অতটুকুন খড়ি দিয়ে কি আগুন বেশি জ্বলবে? কিন্তু আল্লাহ বলতেছেন কাকলাস রক্ত জোশার, আমার ইব্রাহিমের আগুন তোর অতটুকুন খড়ি দিয়ে বেশি জ্বলবে না। কিন্তু মনের উদ্দেশ্য অত্যন্ত খারাপ, ঠিক কিনা? আমার নবী খলিল দোস্ত ইব্রাহিম মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম জাতির, উনি দুনিয়া থেকে শেষ হয়ে যাক, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাক, এতটুকুন মনের খারাপ নিয়তের কারণে আমি ওটাই কবুল করলাম। কিয়ামত পর্যন্ত বনি আদম তোকে দেখে ঘৃণা করবে। এমন কি যদি কোথাও দেখে খেজুর গাছের কল বানায়া নিয়ে খালি দৌড়াবে তোরে মারার জন্য, যতক্ষণ না মারবে ততক্ষণ পর্যন্ত মানুষ ভাত খাবে না। আপনারা কি করছেন জানি না, আমি ছোটবেলা স্কুলে যাইতে আসতে খালি ওটা খুঁজতাম যে ওই আছে কুটি কতক্ষণ, ঠিক না ঠিক? তাহলে মনের উদ্দেশ্যটাই আসল না নকল? জোরেগণ ঠিক না ঠিক? এবার অপর পক্ষে চিন্তা করেন একটা ব্যাং, কে ব্যাং চিন্তা করলো আমিও আল্লাহর সৃষ্টি জীব, আর ইব্রাহিম হলো মুসলিম জাতির পিতা। সুবহানাল্লাহ। কোন সেই মানুষ আল্লাহর প্রিয় বান্দা, ইত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা, আল্লাহ পাক ইব্রাহিমকে খলিল দোস্ত হিসেবে গ্রহণ করেছেন। সুতরাং সেই মানুষটা আগুনের মধ্যে পুড়ে যায়। আমি একটা সৃষ্টি জীব, আর সৃষ্টির সেরা জীব মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম জীব, তিনি আমার চেয়ে অনেক ভালো মানুষ। আর সেই মানুষটাকে এভাবে পুড়ে মারতেছে, আমার কিছুই করার নাই। আমার যতটুকু আছে আমি সেটাই চেষ্টা করি, কিছুই করতে পারে নাই। শুধু এদিক থেকে ওদিক একটু লাফালাফি করছে। এর মাধ্যমে ব্যাং যখন লাফ মারে তখন কি বাড়ায়? যখন কি বাড়ায়? বেশি নয়, 1 গ্যালন না, 1 ড্রাম না, 1 কেজি না, 1 ছটাক না, শুরুত করে একটু মুখে দিয়েছে। যখন ঠিক না ঠিক? আল্লাহ বলেন এ ব্যাং, তোর সামান্য একটু প্রসাবের দ্বারা আমার ইব্রাহিমের আগুন নিভবে না, কিন্তু মনের উদ্দেশ্য যেহেতু ভালো, আমি আল্লাহ এটা গ্রহণ করে নিব। কেমন পর্যন্ত বনি আদমের কলিজার মধ্যে সব কর্নার একটা দয়া পয়দা করে দিব। যদি কোনোদিন ব্যাং ওই সাপ কর্তৃক অ্যাটাক হয়ে যায়, সাপ কর্তৃক যদি ব্যাং আক্রান্ত হয়ে যায়, যদি ক্যাঁ ক্যাঁ আওয়াজ করে,
আমাদের মন বাধ্য করে অন্তত বাঁচানো দরকার। কথা কোন ঠিক কিনা? আমরা যেতে চাই না, কোথায় আক্রান্ত হলো একটু উদ্ধার করে নি, অন্তত একটা ইট পাথর মারি। কথা কোন ঠিক কিনা? একটা ঢিল মারার চেষ্টা করি। আর রাতের অন্ধকারের ভিতরে হঠাৎ করে যদি কোনো ব্যাঙ আপনার আমার পায়ের নিচে পড়ে, বলেন তো ব্যথা পাই কি পাই না? একটু জোরে বলেন, ব্যথা পাই কি পাই না? আল্লাহ বলেন, ব্যাং রে, এতটুকু সুন্দর ভালো নিয়ত করার কারণে কিয়ামত পর্যন্ত বনি আদমের অন্তরের মধ্যে তোর প্রতি দয়া জাগাইয়া দিব। এখান থেকে বোঝা গেল ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইলা ইমরাতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। নবীজি বলেন, নিয়তের উপরে সবকিছু নির্ভর। আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক। যারা রাজি আছেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখাতে হবে মুসলমান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন সুন্নাহ যেখানে নারে কষ্ট হচ্ছে। ওমরের দোষ কয়টা? মহিলার দোষ কয়টা? সবগুলো না শুনে উঠে যাবেন, শুনবেন, ইনশাআল্লাহ আলোচনা করা হবে। তার আগে আমি রিসিট করেছি যেখান থেকে কোরআনে কারীমের সূরা আল মায়েদার 67 নম্বর আয়াত জোরে মারা হবে। আল্লাহ বলছেন রাসূলকে, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। সুবহানাল্লাহ। কি করেন? কিসের? বিমা উনজিলা ইলাইকা, যা আপনার প্রতি নাজিল হয়েছে। একটু আস্তে করে শিবগঞ্জের মুসলমানরা জবাব দিবেন তো, আল্লাহ রাসূলের প্রতি কি নাজিল হয়েছে? জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। হ্যাঁ, তাহলে তাবলীগ হবে কোন কিতাবের? তাবলীগ হবে না ছয় উসুলের, তাবলীগ হবে কোন কিতাবের? জোরে করে আল্লাহু আকবার। আজকে এই তাবলীগ না হওয়ার কারণে তাদের মধ্যে মারামারি লেগে গেছে। আপনারা খবর রাখছেন কি? খবর রাখছেন? গত রাতে ঢাকায় ইজতেমা ময়দানে টঙ্গীর তুরাগ নদীর তীরে ওই সাতপন্থী এবং জুবায়ের পন্থী এতাতি গ্রুপ এবং আলেম গ্রুপের মধ্যে বিশাল মারামারি। সেখানে 4 জন লোককে জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। এই হুজুরদের ভিতরে সুলাসুলি কিলে হয়ে মানুষ মারা যাক, সেটা কি আপনারা চান? এর আগেও এই মারামারি একবার হয়েছে। কথা কোন ঠিক না ঠিক? আমরা বাংলাদেশে আরো অনেক ইসলামী দল দেখেছি। বাংলাদেশের বৃহত্তর ইসলামী একটা দল আছে, আমি তার নাম বলবো না। জীবনে কোনোদিন কারো ভিতরে সুলাসুলি কিলে দেখছেন? যখন দেখছেন বরং ঢাকা থেকে যদি কোনো সার্কুলার দেয়, আপনার শিবগঞ্জের এই যে গ্রামটা, কি নাম এটা, খরপা জাঙ্গালপাড়া, যদি কোনো কর্মী আর সাথী তাদের থেকে থাকে, দেখবেন সঙ্গে সঙ্গে সামিনা ওয়া আতানা, যা বলেছে আমি মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। কথা কন না কেন? এরকম একটা দল আছে না নাই? কেন তাদের ভিতরে শৃঙ্খলা থাকলো? বলে ওই দলটা পরিচালিত হয় বিশ্ব নবীর আদর্শ দিয়া। এই দলটা পরিচালিত হয় মহান আল্লাহর কোরআন দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ বলবেন না? বলবেন তাবলীগ জামাত কি করে? হ্যাঁ, তাবলীগ জামাতের ভিতরে কোরআন সুন্নাহর আমল আছে, কিন্তু তারা সরাসরি কোরআন সুন্নাহর ভিত্তিতে মানুষের সামনে আলোচনা করে না। আপনি যত মসজিদে আসুক, সেখানে দেখবেন 6 উজুর পড়তেছে। কথা বলতে হবে আপনাদের, ঠিক না ঠিক? এজন্য আমরা বলবো তাবলীগী ভাইদেরকে, যদি এক পথে থাকতে চান, উভয় গ্রুপ যদি এক পথে আসতে চান, মহান আল্লাহর কোরআনের কিতাবটা ধরে নেন। কারণ আল্লাহ নিজে বলছেন কোরআনে কারীম সূরা আল ইমরান ঠিক 130 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন কত সুন্দর করে। 132 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ
আল্লাহ পাক বলেন যদি তোমরা পৃথিবীতে একমত এক পথে থাকতে চাও তাহলে আমি আল্লাহ রশিকে তোমরা ধারণ করো। আল্লাহর সেই রশিটা কি? এই কথার জবাব হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী থেকে সাবিত করেছেন। তিনি বলেছেন হাবলুল্লাহি হুয়াল কোরআন, আল্লাহর রশি হলো আল্লাহর কোরআন। এই কোরআন যদি কেউ ধরতে পারে বিভিন্ন দল উপদলে তারা বিভক্ত হবে না, তারা এক মতে এবং এক পথে থাকতে পারবে। জোরে বলেন ইনশাআল্লাহ। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আমি হতাশ হব না, ভেঙে পড়ব না, আমি নিরাশ হব না, ভয় করব না। দিন কায়েমে ব্যস্ত রব, দিন কায়েমে ব্যস্ত রব, বরং সকাল সাঁঝ। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। জোরে কেউ না করুক আমি করব কাজ। জোরে কেউ না করুক আমি করব কাজ। একটু জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমরা বলবো তাবলীগ জামাতের মতো এত নিরীহ কোন দল নাই। কথা কয় না? তারা নিজের খায় নিজের পরে মানুষকে দাওয়াত দেয়, তারপরেও তাদের মধ্যে কেন গন্ডগোল হবে এটা অবশ্যই খুঁজে বের করে নিতে হবে। এবং অবশ্যই যারা এই মানুষগুলোকে মেরে ফেললো তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কথা কোন ঠিক কিনা? কারণ এই একটা মারামারির জন্য বাংলাদেশে হুজুরদের দিকে হুজুর বিরোধী লোকেরা একটু খেপে গেছে, অন্য দৃষ্টি দিকে তাকাচ্ছে। কথা কোন ঠিক কিনা? তাদের অভিব্যক্তি প্রকাশ করতেছে হুজুররা ভালো নয়, হুজুররা খারাপ, ওরা মারামারি লাগে মরে যাচ্ছে। আমরা বলবো আসল হুজুর ওইগুলো না। কথা কোন ঠিক কিনা? তাই বলে মনে করবেন না তবলিগি ভাইদের কষ্ট হয় না, অবশ্যই কষ্ট হয়। 40 দিন পর্যন্ত নিজের খায় নিজের পড়ে, বিবি বাচ্চা আত্মীয় স্বজন বাড়ি ঘর জায়গা জমি রেখে, সন্তানাদি রেখে, ওই গরু বাছুর রেখে, ক্ষেত খামার রেখে বাইরে বাইরে ঘুরে বেড়ানো, এটা কি সহজ না কঠিন? জোরে কোন সহজ না কঠিন? আমি আপনি যদি বিবির থেকে 2 ঘন্টা সময় নিয়ে বাজারে যাই, সেখানে যদি 3 ঘন্টা লাগে, বাড়িতে আসার পরে আর দরজা খোলে না। কথা কয় না? কি কয়? তুমি বাজার নিয়ে থাকো, বাড়িতে আসার দরকার নেই। কথা কোন মুসলমান ঠিক কিনা? সেখানে ওনারা 40 দিন পর্যন্ত বাইরে থাকে, কষ্ট আছে না নাই? আমার এক খালু শ্বশুর নিজেই 3 জিল্লার সাথী। কয় জিল্লা? আমার খালু শ্বশুর। আমি একদিন বেড়াতে গেছি, কয় জামাই সাহেব একটু দোয়া করেন। আমি বললাম আচ্ছা কিসের দোয়া চান? আমি আরেকটা চিল্লা দেব যাতে 4 চিল্লা পূরণ হয়। কিছুক্ষণ পর আমার খালা শাশুড়ি এসে কয় জামাই বাবাজি আপনার খালু শ্বশুর কিসের দোয়া চালো? আমি কলাম যে উনি একটু আরেকটা চিল্লা দেবার চাই। কয় দিক দিক, তুই বাড়াবি এই দরজা দিয়া, আমি বাড়াবো এই দরজা দিয়া। তাহলে বোঝা গেল ওনাদের বউদেরও কষ্ট আছে। এ কথা কর না কেন আপনারা? জোরে কর আছে না নয়? এত কষ্ট আপনারা করেন, তারপরেও কেন মারামারি হচ্ছে? বুঝতে হবে কোরআন গবেষণা করতে, কোরআন আলোচনা করতে, কোরআন মানতে আপনাদের অনেক বিলম্ব হচ্ছে। আরো বেশি কোরআনের প্রতি ঝুঁকে পড়তে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাবলীগী ভাইদেরকে আমরা মহব্বত করি। আপনারা অবশ্যই মানুষকে নামাজ শিখান, দিন শিখান, শরীয়ত শিখান, ভালো কথা। কিন্তু শুধু নামাজই যে ইসলাম না, চোরের হাত কাটাও ইসলাম। কথা কয় না?
জিনা ব্যভিচার করলে সঙ্গে সার করা 100টা দোরা মারাও ইসলাম। কথা বলেন। মানুষ হত্যা করলে কিসাস জারি করাও ইসলাম। কথা কন। অপবাদ দিলে 80টা দোররা হাঁকানো ইসলাম। মদ খাইলে 80টা দোররা মারাও ইসলাম। সুবহানাল্লাহ কোন। সুদ চলবে না এটাও ইসলাম। ঘুষ চলবে না এটাও ইসলাম। সুতরাং এইগুলি আপনারা খুব একটা বেশি মানতেছেন না। কথা কন। এগুলোর দাওয়াত দিতে হবে। আল্লাহ নিজে বলছেন কোরআনে কারীমের ভিতরে সূরা আল মায়েদার, আপনার কি কষ্ট হচ্ছে নাকি? সূরা আল মায়েদার 45 থেকে 47 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন কি, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুনা ফাউলাইকা হুমুস জালিমুনা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন, যারা আল্লাহর বিধান দিয়া ফায়সালা করে না, ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে আল্লাহর বিধান যারা মানে না, এই বিধান দিয়ে যারা বিচার সালিশ করে না, তারাই হলো কাফের, তারাই হলো জালেম, তারাই হলো ফাসিক। জোরে কোন নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহর বিধান দিয়ে কোর্ট কাছারি চালানো, গণভবন বঙ্গভবন চালানো, এই ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র ব্যবসা প্রতিষ্ঠান চালানো, এটা কার বিধান? এইটা প্রচার করতে গিয়া আমার নবীজি কাফের কর্তৃক আক্রান্ত হয়েছেন। ঠিক না বেঠিক কোন? আমার নবীজি আক্রান্ত হয়েছেন কাফের কর্তৃক, বিধর্মী কর্তৃক, আর আপনারা নিজেরাই মারামারি করতেছেন। কথা কোন ঠিক না বেঠিক? আমার রাসূল কিভাবে বাধা পাইলেন একটু খেয়াল করেন। ওদের সিদ্ধান্ত হলো মুহাম্মদ যেখানে যাবে সেখানে আমরা বাধা দেব। মুহাম্মদ যদি হাটে যায়, বাজারে যায়, সেখানে বাধা দিব, রাস্তাঘাটে বাধা দিব, মুহাম্মদকে মসজিদে হারামে বাধা দিব, মুহাম্মদকে কাবা শরীফে বাধা দিব। যেখানে যাবে সেখানেই মুহাম্মাদের বিরুদ্ধে আমরা লাগবো। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনারা কি মনে করেন আমার নবী খারাপ মানুষ? জোরে কোন। আমার নবীর চাইতে ভালো মানুষ নাই, সেই সার্টিফিকেট কে দেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আপনার চরিত্র মাপার যন্ত্র আর ফিতা পৃথিবীতে আবিষ্কার হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে যে নেতাগুলি আছে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ দেয় এক ওয়াক্ত, গম চুরিতে পাকা ভক্ত, গাঁজা ছাড়ে না 5 ওয়াক্ত, নাস্তিকদের খুবই ভক্ত, আর আলেম ওলামার উপরে খুবই শক্ত। রাসূলুল্লাহ বললেন, আয়েশা, সারাদিন মানুষের সমস্ত অধিকারগুলি পাই করে বুঝে দেওয়ার পরে আমি কিছুই পাই নাই। আমি না খেয়ে তোমার বাসায় ঢুকেছি। আয়েশা রে, কিছু খানা যদি থাকে আমাকে দাও। আম্মা জান আয়েশা আল্লাহর নামে শপথ দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নামে শপথ করে বলি, আমি আয়েশার ঘরে একটু পানি ছাড়া কোনো খাবার নাই। একটু ঝরে বলেন না আল্লাহু আকবার। এরকম নেতা কি পৃথিবীতে আর কেউ আছে? সুতরাং আমার নেতা হলেন বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে কিভাবে বাধা দিল? একদিন আমার নবীজি হারাম শরীফে তিনি নামাজ পড়তেছেন। জোরে কোন কি? নামাজ পড়তেছেন। কষ্ট হচ্ছে আপনাদের? এ ভাইজান, যদি মনে করেন ওয়াজ চলবে না, তাহলে যেহেতু রাত এখন আর 15 মিনিট আছে 12টা বাজতে। আমি জানি শিবগঞ্জ এলাকার লোকেরা কৃষি কাজ করে দিনের বেলায়, ঠিক কিনা বেটি? আমি আমার রুহুল আমিন ভাইকে বলেছি 10টার ভিতরে দেন, সেখানে উনি প্রায় 11:30টায় সেটিং দিলেন।
সুতরাং আর যদি 15-20 মিনিট কথা হয় আপনাদের কষ্ট হবে, জোরে কোন কষ্ট হবে। কারণ কোরআনের মাহফিল যদি আপনারা 1 ঘন্টা বসতে পারেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 60 বছর নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। অফি রিওয়ায়াতেন সারা রাত জেগে ইবাদত করলে যা সওয়াব হয় আল্লাহ তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ জোরে কোন। সুতরাং আর কি 20 মিনিট 15 মিনিট থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তোলেন, জোরে সোরে হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আমরা মুনাজাত করে ইনশাআল্লাহ উঠে চলে যাব। আপনারা কি মাইন্ড করবেন না? অল্প সময় কোরআনের আলোচনা চলতেছে। আল্লাহর এই কোরআনের আলোচনাকে যারা ইগনোর করে চলে যাবে, কোরআন তাদের বিরুদ্ধে কিয়ামতে সাক্ষী দেবে। জোরে কোন কথা ঠিক কিনা বলবেন? কোথায় আছে? সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আছে, ফাকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে রাসূল, কাল কিয়ামতে আমার রাসূল আমার দরবারে এই কোরআন হাতে রেখে বলবে, এই জাতি আমার কোরআনকে পরিত্যাগ করেছিল। ইভেন এই যে আমাদের খরফা জাঙ্গালপাড়া একটা মাহফিল হয়েছিল, সেই মাহফিলে পর্যন্ত তারা বসে নাই, কোরআনের আলোচনা সহি কথাগুলো তারা পরিত্যাগ করে চলে যাচ্ছিল। সুতরাং এখানে আপনাদের বসতে হবে, আমার সহি কথাগুলি আপনাদের শুনতে হবে। রাজি আছেন না? বেশি সময় নাই, 15 থেকে 20 মিনিট। তার আগে আপনাদের কাছে একটা আহ্বান জানাবো। আপনারা তো ঈদগাহ মাঠের উন্নয়নের জন্য আয়োজন করেছেন, জোরে কোন ঠিক না বেঠিক? এই ঈদগাহ মাঠের আয়োজন ইতিমধ্যে আমাদের পূর্ববর্তী বক্তা ভাই তিনি আলোচনা করেছেন, আপনাদের কাছ থেকেও কালেকশন করেছেন। ইভেন তিনি আপনাদেরকে লেবু সেবা দিয়েছেন, ঠিক না? লেবু যদি বারবার সেবা হয় তো লেবু কি হয়? কথা কয় না ভাই? আমার কালেকশন করছে না? এই দ্বিতীয় বক্তা কালেকশন করছে না? সুতরাং কালেকশনের দায়িত্ব আমার নাই। শুধু এই কথাটা একটু আপনাদের বলবো যে প্রধান বক্তাকে দেওয়ার জন্য যারা বসে আছে, আছে না কেউ যে প্রধান দেব যখন তখন প্রধান বক্তার হাতে দিব? এই জাতীয় যদি কেউ থাকেন একটু হাত তোলেন তো। এটা কে দিলেন? মোহাম্মদ সোহেল রানা, তিনি 10 বস্তা সিমেন্ট দিয়েছে। জোরে বলতে হবে মারহাবা, লিল্লাহি তাকবীর। আবু জেহেলের সাথে তাদের আমলের মিল আছে, কথা কোন ঠিক না ঠিক? আবু জেহেলের ঠিকানা হবে যেখানে, এদের ঠিকানা হবে সেখানে, কথা কোন ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাক নিজে বলেছেন, হে নবী, যারাই আপনাকে বাধা দেবে এটা আপনি পরোয়া করবেন না, কারণ ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, যারা আপনার বিরুদ্ধে চলবে ওদেরকে দেখে নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। সুবহানাল্লাহ। এখন আল্লাহকে যদি কেউ পাল্লা দেয়, ওর কাল্লা থাকবে? এ জোরে কোন কাল্লা থাকবে? আমাদের রবের নাম কি? তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারো কাল্লা। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের রবের নাম কি? তার সাথে দিও না, থাকবে না কারো। কে কে পাল্লা দেবেন হাত তোলেন। ওই যে ওখানে একটা হাত তুলছে। আল্লাহর সাথে পাল্লা দিলে কাল্লা কখনো থাকবে না। যেমন আবু জেহেলের গেছে, ফেরাউনের গেছে, নমরুদের গেছে, ইভেন চলে গেছে 17 বছরের ফেসিস্টে। কথা কোন ঠিক কিনা? এ ভাই, সিয়ার যদি পাছার নিচে না থাকে ওর কাল্লা আছে? জোরে কোন। যারা সিয়ারে বসে বসে অভ্যাস, তার যদি মাটিতে বসবে হয়, ওদের জান থাকে। সুতরাং এটাই হলো কাল্লা দেওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা সবাই সাবধান হয়ে যাব, আল্লাহর সাথে মাতবাড়ি দেখানো যাবে না ইনশাআল্লাহ। রেজা ভাই দিয়েছেন কত? 2 বস্তা সিমেন্ট। আল্লাহ এটা যেন হয়ে যায় পয়েন্ট, জান্নাতের সাথে হয়ে যায় যেন জয়েন্ট। জোরে করে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, সুতরাং আসুন আমরা কোরআনে কারীমের তাবলীগ করব। কোরআনে কারীমের 500 এমন আয়াত আছে যেগুলো জুডিশিয়াল ল, যেগুলোর মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা পরিচালিত হয়। এই আয়াতগুলোর তাবলীগও আমাদের দেশে করতে হবে। আর এই আয়াতগুলো প্রতিষ্ঠিত হবে তখন জাতীয় সংসদে কোরআনের সরকার প্রতিষ্ঠিত হবে যখন, ঠিক না ঠিক? সুতরাং সর্বশেষ একটা হাত আপনারা দেখাবেন, আগামী সংসদে আমরা কোরআনকে প্রতিষ্ঠিত করব। যারা দুহাত তুলে এবার সর্বশেষ দেখাই তারা। ভাইরা, যে কোরআন থেকে আলোচনা করলাম, এই কোরআন থেকে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেক্ষেত্রে 5 ওয়াক্ত নামাজ, রমজান শরীফের রোজা, বাড়িতে পর্দা কায়েম করবেন, হালাল হারাম বাজ বিচার করে চলবেন, সারাটা জীবন সত্যের পক্ষে চলবেন, সত্য মানবেন, সত্য বলবেন, সত্যকে প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে জানমাল দিয়ে দেবেন ইনশাআল্লাহ।
মা বোনেরা, আপনারা 5 ওয়াক্ত নামাজ, রমজান শরীফের রোজা বাড়িতে পর্দার সাথে, বাইরেও যদি যান পর্দার সাথে যাবেন। আর সব সময় প্রাণ ভরে স্বামীর খেদমত করবেন, বৈধ কাজে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? স্বামী যদি বলে চলো সিনেমা দেখে আসি, ওটা চলবে না। স্বামী যদি বলে আমার বন্ধু আসতেছে, তার সাথে একটু তুমি পেট ফিট বের করে ব্যবহার করো, তার সাথে একটু রাস্তা পরিবেশন করো, একটু হাসি তামাশা করো, এই নির্দেশ মানা যাবে না। তবে স্বামী যদি বলে সালেহা নামাজ না পড়ে কিন্তু রাতে ঘুমানো যাবে না, এটা মানতেই হবে। আমার যত কাজ থাক সময় মতো, আল-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করতে হবে, তাহলে এই আদেশ মানতেই হবে। স্বামী যদি বলে যে তুমি যেখানেই যাও, তোমার যদি প্রয়োজন হয় চিকিৎসালয়ে যাওয়া, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া, শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করবা, অফিসে চাকরি করবা, ভালো কথা, বাজার করতে যাবা, ভালো কথা, কিন্তু সরই পর্দা করে যেতে হবে। শুধু বোরখা পরলে হবে না, নেকাব পড়তে হবে, হাতে মুজো পায়ে মুজো দিয়ে দিতে হবে। এই আনুগত্য করার দরকার আছে না নাই? জোরে বলা আছে না নাই? কিন্তু দুঃখজনক মা বোনেরা, আজকে পর্দা আছে দরজায়, পর্দা আছে জানালায়, পর্দা নাই নারীর গায়ে। কার্টেন গ্যালারি থেকে পর্দা নিয়ে এসে ঝুলায় দিয়া ওই নারী পেট পিট বের করে খালি হাই হিল পরে ট্যাপ 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 করে বার হয়ে চলে যাবে। তাহলে কারবারটা সিধা হলো না উল্টা হলো? স্বামীকে জিজ্ঞেস করলাম, আপনার বাড়ির পর্দা তো খুব সুন্দর লাগতেছে, জানলা দরজার পর্দা, তো বাড়ির মহিলাদের পর্দার খবর কি? হুজুর ওইটাই একটা ঢিল আছে, ওগুলো সব টাইট আছে। কথা কোন ঠিক না? ঠিক। সুতরাং টাইট হতে হবে মহিলাদের পর্দা। জোরে কোন কথা ঠিক কিনা? টাইট মানে টাইট ফিটিং না, সিটা মার্কা বোরখা না, পাতলা ফিনফিনা পোশাক না, এটা ঢিলা ঢালা হতে হবে। বলি ইনশাআল্লাহ। আল্লাহ নিজে বলেন আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহালতের যুগের নারীদের মতো উলঙ্গিনী অর্ধালঙ্গিনী হয়ে বাইরে তোমরা ঘুরিয়ে বেড়াবে না। যদি বাইরে প্রয়োজন না থাকে তোমরা ভেতরে অবস্থান করবা, আর বাইরে যদি যাও শরঈ পর্দা করে যেতে হবে। এমন একটা বোরখা দিতে হবে ঢিলা ঢালা, যা দিয়ে মাথা গলা বুক আপাদ মস্তক ঢেকে যাবে। বলেন তো বিধানটা কার? আল্লাহ তৌফিক দান করুন।